গুড মর্নিং সবাইকে। দেখো, আজকে তোমাদের নেটওয়ার্কের কোশ্চেনটা করাবো। কম্পিউটার নেটওয়ার্ক। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে। তো এটা উত্তর যখন দেব তখন জানবে যে নেটওয়ার্ক যে শুধু কম্পিউটার নেটওয়ার্ক হয় তা নয়। দুই বা ততোধিক ডিভাইস যখন তারের মাধ্যমে বা বেতারের মাধ্যমে যুক্ত থাকে তখন সেই যোগাযোগ ব্যবস্থাটাকে নেটওয়ার্ক বলে। তো সেখানে যদি কম্পিউটার হয় তাহলে কম্পিউটার নেটওয়ার্ক হবে, যদি মোবাইল হয় তাহলে মোবাইল নেটওয়ার্ক হবে। ঠিক আছে? তো সব সময় যে তারের মাধ্যমেই যুক্ত থাকবে এরকম কোনো কথা নেই। বেতারের মাধ্যমেও যুক্ত থাকতে পারে, মানে ওয়্যারলেস যোগাযোগ মাধ্যমে। আচ্ছা, তো এবার কম্পিউটার নেটওয়ার্কের যে শ্রেণী বিভাগ আছে, তো তোমাদের সিলেবাসে যেটা দেয়া আছে সেখানে দেখবে ল্যান দেয়া আছে। ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নাম থেকেই বুঝতে পারছো যে ছোট এরিয়ার মধ্যে যখন কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয় তখন সেটাকে ল্যান বলে। হুম, ছোট সামান্য কিছুটা অংশ, একটা বাড়ি, একটা ল্যাব, খুব বেশি হলে একটা অফিস, একটা কি দুটো বিল্ডিং এর মধ্যে সীমিত, তখন যে নেটওয়ার্ক ব্যবস্থাটা তৈরি হয় সেটাকে ল্যান বলে। স্কুলে ব্যবহার হয়, অফিসে হয়, আমরা বাড়িতেও অনেক সময় ব্যবহার করি। তো এটার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে জায়গা ছোট বলে খরচ কম, গতি অনেক বেশি হবে স্বাভাবিক, কাছাকাছি মানে গতিবেগ বেশি হবে। আর কি, এলাকাটা ছোট হয়। সাধারণত এইটা তৈরি করার জন্য সুইচ ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর দ্বিতীয়টাতে চলে যাব, ওয়্যান। তোমাদের সিলেবাসে এই দুটোই আছে, ল্যান আছে আর ওয়্যান আছে। যেটা ম্যান সেইটা তোমাদের নেই। তো ওয়্যান হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সারা পৃথিবীব্যাপী বিস্তৃত যে নেটওয়ার্ক ব্যবস্থা সেটাকে ওয়্যান বলে। তো এটা যখন অনেক দূরের মধ্যে যোগাযোগ হয় তখন সেটাকে ওয়্যান বলছি। বড় বড় অফিসে এটা ব্যবহার হয়, অফিস, ব্যাংক, রেলওয়ে অফিস, এইসব অনেক বড় এলাকা থাকে। একটা দেশের মধ্যে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, অন্য দেশেও থাকতে পারে। দেখতে পাচ্ছ ওয়্যানের ছবিটাকে কিরকম। তো সাধারণত এটার জন্য রাউটার ব্যবহার করা হয়, রাউটার বা রুটার। কেন ব্যবহার করা হয়? রুটারের কাজ হচ্ছে রুট খুঁজে দেওয়া। তো এখানে যেহেতু অনেক বড় এলাকা, তার মানে মাঝে মাঝে এই রাস্তাটার একটা মানে খুঁজে দেওয়ার একটা গুরুত্ব থেকে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়্যান। এইবার এই ইন্টারনেট জিনিসটা কি সেটা একটা আছে। ইন্টারনেট অলরেডি তোমরা প্রায় সকলেই জানো যে পৃথিবীর সবচেয়ে বড় যে ওয়্যান সেটাকেও ইন্টারনেট বলে। হুম, আমরা অন্য ভাষায় বলতে পারি ওয়্যান হলো এক ধরনের ইন্টারনেট ব্যবস্থা, সেটাও এক ধরনের বলা যায়। তো এটা কোটি কোটি কম্পিউটার যুক্ত থাকে, মোবাইল যুক্ত থাকে, এবং সার্ভার থাকে যেখান থেকে ডেটা ল্যাপটপ, মোবাইল বা কম্পিউটারে আসে বা যায়। ঠিক আছে? অনেক রকম কাজ করা যায়, ওয়েবসাইট খোলা যায়, ইমেল করা যায়, অনলাইন ক্লাস তোমরা যখন যেমন করছো এটা করা যায়, আরও একদম রানিং ক্লাসও করা যায়, লাইভ ক্লাসও করা যায়, শপিং করা যায়, ব্যাংকিং করা যায়, অনেক কিছু করা যায়। বিভিন্ন রকম মানে সুবিধা আছে ইন্টারনেটের। আচ্ছা, এরপর হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইস মানে তোমাদের কিছু সংখ্যক ডিভাইস দিয়ে দেওয়া হয়েছে যেগুলো নেটওয়ার্ক ব্যবস্থাকে সাহায্য করে। যেমন ধরো, প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হলো এমন একটা কার্ড যেটা কম্পিউটারের পেছন দিকে আটকানো থাকে। দেখো, এই বাইরের দিকে যে মুখটা থাকে এই জায়গাটা, এবং এখানে একটা পোর্ট আছে, দেখো এটা মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকে। কি হয়, এটা কোনো তারকে নিয়ে এসে আমরা এই জায়গাটায় আটকে দিই, যার মাধ্যমে নেটওয়ার্কের যে সিগন্যাল সেটা আমাদের কম্পিউটারে ঢোকে। এই ডিভাইসটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস গ্রহণ করে। ম্যাক অ্যাড্রেস হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, একটা অ্যাড্রেস হয় যে অ্যাড্রেসটা নেটওয়ার্কের কোন মেশিন থেকে মানে ডেটা আসছে সেটা চিনতে আমাদের সাহায্য করে।
এই হলো আমাদের এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এরপর কি আছে? হাব। হাব হলো একটা যন্ত্র, এরকম ছবি দেখতে পাচ্ছ, এরকম প্লাগ পয়েন্টের মতো থাকে। প্রত্যেকটা প্লাগ পয়েন্টে একটা করে কম্পিউটারকে যুক্ত করা যায়। এটা যে খুব ইন্টেলিজেন্ট তা নয়, কিন্তু ব্যবহার কেন হয়? ব্রডকাস্টিং এর জন্য। মানে একজন যদি অনেক জনকে মেসেজ পাঠাতে চায় একসঙ্গে, তখন এই ধরনের হাব থাকে, সাধারণত ল্যাবে থাকে। কেন? কারণ স্যার চান যে তার ইনস্ট্রাকশনটা সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে মানে ডিস্ট্রিবিউট হয়ে যাক। ঠিক আছে? এরপর আছে রিপিটার। তো রিপিটার দেখো, রিপিটার হলো কি হয় এরকম দেখতে, যখন তারের মধ্যে দিয়ে সিগন্যাল যায় বা বেতারের মধ্যে দিয়ে সিগন্যাল যায়, তখন কিছু দূর যাওয়ার পর সিগন্যালটা উইক হয়ে যায়। রিপিটার কি করে? সেই সিগন্যালটাকে গ্রহণ করে, অ্যাম্প্লিফাই করে এবং আবার পাঠিয়ে দেয়। ঠিক আছে? মানে রিপিটারের কাজ হচ্ছে কোনো সিগন্যালকে অ্যাম্প্লিফাই করা, মানে জোরালো করে তোলা। ঠিক আছে? আচ্ছা, অনেক বড় যখন যদি আমরা নেটওয়ার্ক বানাতে চাই, তাহলে তখন আমাদের রিপিটার ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? কারণ কি, রিপিটার আমার ধীরে ধীরে ছোট থেকে বড় নেটওয়ার্ক করে দেবে। একটা উদাহরণ দিই, দেখো, ধরো আমি একটা কথা বললাম, তুমি আমার কাছে থাকলে শুনতে পাবে, একটু দূরে থাকলে ভালো পাবে না, তার থেকেও দূরে থাকলে খুব হালকা শুনতে পাবে। তো এরকম করতে করতে আমি কথা বলছি, এটা তো সিগন্যাল, সিগন্যালটা উইক হয়ে যায়। এবার আমি যদি এমন করি যে, ধরো আমি যতদূর পরিষ্কার শোনা যাচ্ছে সেইখানে আরেকজনাকে বসিয়ে দিলাম, সে আমার কথাটা শুনলো, শুনে আবার জোরে বলে দিল। তারপরে আরেকজন বসে আছে, সে তার কথাটা শুনলো, শুনে আবার জোরে বলে দিল। এই যে মাঝের যে লোকগুলো, যারা কথাটা শুনে আবার জোরে বলে দিচ্ছে, তারা হচ্ছে রিপিটার। এই ধরনের যন্ত্র নেটওয়ার্কের দুর্বল হয়ে যাওয়া সিগন্যালকে জোরালো করার জন্য ব্যবহার করা। আমাদের বাড়িতে যে কারেন্ট আসে, সেখানে ট্রান্সফরমার এই রিপিটারের মতো কাজ করে। যখন সিগন্যাল উইক থাকে, সেটাকে আবার অ্যাম্প্লিফাই করে আমাদের বাড়িতে পাঠায়। ঠিক আছে? আচ্ছা, সুইচ। সুইচ কিন্তু অত্যন্ত ইন্টেলিজেন্ট একটা দারুণ যন্ত্র, হাবের মতন, কিন্তু সুবিধে হচ্ছে খুব দ্রুত কাজ করে, সিকিউরিটি বেশি, একজনের ডেটা অন্যজনকে দেখতে দেয় না, দুটো ডেটার মধ্যে ধাক্কা ধাক্কিটা কম হয়, কলিশন কম হয়। তো সুইচ হচ্ছে, আমরা বেশিরভাগ সময় বাড়িতে ব্যবহার করি, ছোট নেটওয়ার্কে ব্যবহার করি, অত্যন্ত ইন্টেলিজেন্ট একটা নেটওয়ার্ক ডিভাইস। ব্রিজ হলো কি, যখন অনেক বড় একটা নেটওয়ার্ক হয়ে যায়, তখন নেটওয়ার্ককে আমরা মেনটেন করার জন্য ছোট ছোট ভাগে ভেঙে দিই। এই যে ছোট ছোট ভাগে ভেঙে দিলাম, এটা ভাঙার জন্য ব্রিজ সাহায্য। ব্রিজ কি করে? একটা নেটওয়ার্ককে আলাদা থাকলো, এদিকে একটা থাকলো, মাঝখানে একটা ব্রিজ বসিয়ে দিলাম। ব্রিজ কি করবে? এই নেটওয়ার্ক থেকে ওই নেটওয়ার্কে যে ডেটাটা প্রয়োজন পাঠাবে, যেটা প্রয়োজন নেই সেটা পাঠাবে। ঠিক আছে? দুটো ল্যান আছে, সেই ল্যান দুটোকে যুক্ত করতে মাঝখানে একটা ব্রিজ বসিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, রাউটার কি করে? রাউটার আমি একটু আগে বললাম, রাউটারের কাজ হচ্ছে রুটার বা রাউটার মানে রাস্তা খুঁজে দেওয়া। কি হয়, একই জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা থাকে, ইন্টারনেটের মধ্যে অনেক রাস্তা থাকে। কোন রাস্তাটা সবচেয়ে কনভিনিয়েন্ট, কোনটা ফাঁকা আছে, কোনটায় কলিশন হবে না সেইটা, এবং কোনটা শর্ট, সেটা রাউটার বের করে দেয়, দিয়ে সেই রাস্তা অনুযায়ী ডেটা পাঠায়। সেজন্য আমরা চট করে ইন্টারনেটের তথ্য আমাদের কম্পিউটারে দেখতে পাই। আর গেটওয়ের কাজটা একটু অন্য ধরনের। গেটওয়ে কি করে? বিভিন্ন নেটওয়ার্কের আলাদা আলাদা প্রোটোকল থাকে। প্রোটোকল মানে কি না, একটা নিয়ম কানুন, বৈশিষ্ট্য, ফরম্যাট, রুলস, এগুলো। তো একটা নেটওয়ার্ক থেকে যখন আরেকটা নেটওয়ার্কে ডেটা ঢুকতে আসে, তখন ওই ইনকামিং ডেটাকে প্রয়োজন মতো পরিবর্তন করে দেয় হচ্ছে গেটওয়ে। ঠিক আছে? তো গেটওয়ের কাজটাই হলো ডেটাকে প্রয়োজন মতো পরিবর্তন করা, যেরকম প্রয়োজন করবে, যেরকম প্রয়োজন নেই করবে না। এটাকে বলে গেটওয়ে। এবার এটাকে একটু তুলনা করে নাও। দেখো, হাব, সুইচ আর রাউটারের মধ্যে যদি তুলনা করি, কি হবে? অ্যাড্রেস কে ব্যবহার করে? হাব ব্যবহার করে না, কারণ একজনের ডেটা সবাইকে পাঠিয়ে দেয়, হাব ব্যবহার করে না। সুইচ কি করে? ম্যাক অ্যাড্রেস দেখে, প্রত্যেকটা কম্পিউটারের আলাদা আলাদা অ্যাড্রেস দেখে সেই মতো পাঠায়।
রাউটার কিন্তু তা করে না, আইপি অ্যাড্রেস রাখে। আইপি অ্যাড্রেস মানে কি, যেটা ইন্টারনেট ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, এটা অ্যাকচুয়ালি ইন্টারনেটে ব্যবহার হয়। ফলে আইপি অ্যাড্রেস কি করে, রাউটার কি করে, প্রত্যেকটা কম্পিউটারকে আলাদা করে চিনে সেই অনুযায়ী ডেটা পাঠায়। নেটওয়ার্কের মধ্যে পাঠাবে তা নয়, নেটওয়ার্কের বাইরেও পাঠাতে পারে। স্পিড হলো সবচেয়ে বেশি হলো সুইচের, রাউটারের মাঝামাঝি, হাবের কম। আর ইন্টেলিজেন্সিটা হাবের নেই, আর বাকি দুজনার মানে রাউটারেরও আছে, সুইচেরও আছে। আর ব্রিজের, এখানে যদি রিপিটার, ব্রিজ আর গেটওয়ের তুলনা করি, তাহলে রিপিটারের কি কাজ, দুর্বল সিগন্যালকে শক্তিশালী করা। ব্রিজের কি কাজ, দুটো ল্যানকে যুক্ত করা, বা নেটওয়ার্ককে, একটা বড় নেটওয়ার্ককে ভেঙে দুটো ল্যান বানানো। আর গেটওয়ের কি কি কাজ, দুটো ভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে যুক্ত করতে সাহায্য করে। কেন? কারণ ইনকামিং ডেটাকে ভেতরের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক অনুযায়ী পরিবর্তিত করে দেবে। ঠিক আছে, এইখানে দেখো কিছু কিভাবে মনে রাখবে তার কিছু বৈশিষ্ট্য করে রেখেছি। যেমন এনআইসির জন্য তুমি কি করবে, কম্পিউটারকে নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করতে সাহায্য করে। হাব কি করে, ডেটা ব্রডকাস্ট, ব্রডকাস্ট মানে সবাইকে একসঙ্গে পাঠিয়ে দেবে ডেটা, এটা করতে সাহায্য করে। রিপিটার কি করে, সিগন্যাল বুস্ট করে, মানে সিগন্যালকে জোরালো করে। সুইচ কি করে, ম্যাক অ্যাড্রেস চেনে সেই মতো ডেটা পাঠায়। ব্রিজ কি করে, একাধিক ল্যানকে কানেক্ট করে। দুটোই করবে তার মানে নেই, সাধারণত দুটো করে। যদি 3-4টে নেটওয়ার্ক থাকে তাহলে ব্রিজের সংখ্যা বাড়াবো, মাঝখানে অন্য ব্রিজ দেবো আরো। রাউটার কি করে, আইপি অ্যাড্রেস দিয়ে রুট খুঁজে দেয় আইপি অ্যাড্রেস অনুযায়ী। আর গেটওয়ে কি করে, আলাদা আলাদা প্রোটোকল যুক্ত একাধিক নেটওয়ার্ককে যুক্ত করতে সাহায্য করে। এই হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক। যারা কমেন্ট করছো, ঠিক করছো, হ্যাঁ, তোমাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারছি যে দেরি হচ্ছে, সেই জন্য আমি আরো তাড়াতাড়ি দেবার চেষ্টা করছি। ঠিক আছে, তো দেখো আমাদের কিন্তু 3টে পোর্শন হয়ে গেল, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের 3খানা পোর্শন হয়ে গেল। তার মানে আমাদের 15 নম্বর কমপ্লিট হয়ে গেল, বাকি আরো 20 নম্বর আছে। আমি চেষ্টা করছি কতগুলো ভিডিওতে পারি দেখব। তোমরা একটু নোটগুলো করে নেবে এখানে দেখে দেখে, তাহলে কি হবে, তোমাদের দেখবে পরীক্ষার সময় লিখতে সুবিধা হবে। আমি খুব ছোট ছোট করে নোট বানিয়ে রেখেছি, একদমই ছোট ছোট করে, অল্প একটুখানি করে লিখে দিয়েছি, যাতে তোমরা মনেও রাখতে পারো, লিখেও নিতে পারো। ঠিক আছে, আজকে এইটুকুই রাখছি, পরের দিন আবার অন্য ক্লাসে পরের পোর্শনটা করাবো আর কি। সফটওয়্যার আছে, পরের পোর্শনে তোমাদের সফটওয়্যার আছে, তো সফটওয়্যার পার্টটা নিয়ে পরের দিন ক্লাস করবো। থ্যাংক ইউ।